তামিম সাহেব ঢাকা শহরের ছোট্ট এক কোম্পানিতে চাকরি করেন। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ, কিন্তু তিনি দিব্যি সুস্থ ছিলেন। এই তো রবিবার রাতে অফিস শেষ করে তিনি বাড়ি ফিরবেন। আজ কত সময় হয়ে গেল কাজ করতে করতে। কাল আবার বিদেশি ক্লায়েন্টদের সাথে মিটিং আছে। এই ফর্মালিটিগুলো রেডি করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, না হলে আবার দারোয়ান বাসার দরজা বন্ধ করে দেবে। অতঃপর তামিম সাহেব কাজ করতে করতে রাত 11টা বেজে গেল। অবশেষে তিনি অফিসের সকল কাজ শেষ করলেন। যাক, সব ফাইল রেডি, এখন বাড়ি যাওয়ার পালা। অতঃপর তামিম সাহেব হাতে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। চারিদিকে অন্ধকার, পথটা ভালোভাবে দেখা যাচ্ছে না। তামিম সাহেব মোবাইলের লাইট দিয়ে আস্তে আস্তে এগোচ্ছে। এখন তো গাড়ি পাওয়া যাবে না, আজ এত দেরি হবে জানলে সাইকেলটা নিয়ে আসতাম। এসব বলতে বলতে তামিম সাহেব হাঁটছেন। অফিস থেকে তার বাসায় যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। বেশ কিছু সময় হাঁটার পর তিনি বাসার কাছাকাছি চলে আসলেন, কিন্তু হঠাৎ তিনি দেখতে পেলেন এক বয়স্ক মহিলাকে রাস্তায় বসে কাঁদছে। এত রাতে রাস্তায় বসে কে কাঁদছেন, গিয়ে দেখব নাকি? অতঃপর তামিম সাহেব আস্তে আস্তে মহিলাটার দিকে এগোতে লাগলেন। এরপর মহিলাটিকে ডাকতে শুরু করলেন। কে আপনি, আর এত রাতে এখানে বসে কাঁদছেন কেন? বয়স্ক মহিলাটি কিছুই বলছিল না, চুপ হয়ে রইল। অতঃপর তামিম সাহেব মহিলাটির কাঁধে হাত রাখতেই ভয়ঙ্করভাবে তামিম সাহেবের দিকে তাকালো, যা দেখে তামিম সাহেব ভয় পেয়ে গেল। অতঃপর মহিলাটি বলতে লাগলো, আমি না, আমি সামনে থাকি। ও, কিন্তু আপনি বাসায় না গিয়ে এখানে কি করছেন? আমার বাসায় কয়েকজন লোক ভেঙে ফেলেছি, আমার একমাত্র সন্তানকেও মেরে ফেলেছি। কে এমন কাজ করলো আপনার সাথে? এটা অনেক খারাপ হয়েছে। আপনি পুলিশে খবর দেননি কেন? পুলিশ? আপনি হাসছেন কেন? পুলিশে কিছুই করতে পারবে না। ও যেভাবে আমার ছেলেকে মেরেছে, আমিও ঠিক ওইভাবে তাকে মেরে ফেলবো। এটা করবেন না আপনি, এটা অপরাধ। আপনি আমার সাথে চলুন, আপনার রাতে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। না, তুই যা, আমি এখানে থাকবো। বেশি দেরি করলে আমাকেও আজ বাইরে কাটাতে হবে, বরং চলে যাই আমি। অতঃপর তামিম সাহেব আবার হাঁটতে শুরু করলো। কিছু সময় হাঁটার পর আবার পেছন ফিরে তাকালো, কিন্তু অদ্ভুত বিষয়, পেছন ফিরে মহিলাটাকে দেখতে পেল না, যা রীতিমতো তামিম সাহেবকে ভয় পাইয়ে দিল। অতঃপর তামিম সাহেব দৌড়ে বাসার ভিতর চলে গেলেন। পরের দিন সকালবেলা তামিম সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন। ঘড়িতে সকাল 11টা বাজে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। পুরো শরীর ব্যথা করছে, মনে হয় আজ অফিস যেতে পারবো না। বস মনে হয় ফোন করছে। হ্যালো বস। হ্যালো তামিম, কটা বাজে? তুমি এখনো অফিস আসলে না কেন? বস, আমি অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারছি না। ফাইলগুলো রেডি করেছো? আমি সব রেডি করে রেখেছি, আমার কম্পিউটারে সব পিডিএফ করে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অসুস্থ হলে কিভাবে? আমি জানি না বস, হঠাৎ শরীরটা দুর্বল মনে হচ্ছে। আচ্ছা, তাহলে ডাক্তারের কাছে চলে যাও, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন রাখি। অতঃপর তামিম সাহেব ওই দিন সারাদিন বিছানায় শুয়েছিলেন, ডাক্তারও দেখালেন না। কিন্তু অদ্ভুত করার বিষয় হলো, পরের দিন তামিম সাহেব পুরো সুস্থ হয়ে পড়লেন। ও, আমার কোনো ব্যথা নেই কেন? আমি কি সুস্থ হয়ে গেলাম? কিন্তু আমি তো কাল ব্যথার কারণে ডাক্তারের কাছে যেতে পারলাম না, তাহলে কি ওষুধ ব্যতীত সুস্থ হয়ে গেলাম? ঘড়িতে তখন সকাল 7টা বাজে। হঠাৎ তামিম সাহেবের মোবাইল বাজতে শুরু করলো। মনে হয় বস ফোন করেছে। হ্যাঁ, হ্যালো বস। হ্যালো তামিম সাহেব, কেমন আছেন?
বস আমি তো সুস্থ হয়ে গিয়েছি। এত তাড়াতাড়ি কিভাবে? আর কোনো ডাক্তার দেখিয়েছো? না বস, আমি তো কাল ব্যথার জন্য বিছানা থেকে উঠতেই পারিনি। তাহলে আজ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার শরীরে সকল ব্যথা চলে গেছে। ও যাক, ভালো হয়েছে। তাহলে আজ অফিস আসছো তো? আজকের জন্য ছুটি দেন বস প্লিজ। আবার যদি অসুস্থ হয়ে পড়ি তখন আবার আর এক বিপদ। কাল থেকে অফিস যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল সময় মতো অফিস চলে আসবে, কেমন? অতঃপর তামিম সাহেব মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই তিনি এক বয়স্ক মহিলার ছবি দেখতে পেল, যাকে তিনি রাস্তার ধারে কান্না করতে দেখেছিলেন। আপনি এখানে কি করছেন? আর ওয়াশরুমে কেন এসেছেন? তামিম সাহেবের কোনো কথার উত্তর দিচ্ছে না দেখে তামিম সাহেব পেছন ফিরে তাকালো, কিন্তু অবাক করার বিষয়, পেছন ফিরে তিনি কাউকে দেখতে পেলেন না, যা তাকে অনেক ভয় পাইয়ে দিল। পিছনে তো কেউ নেই, তাহলে কি আমি ভুল দেখলাম? অতঃপর নিজের মনের ভুল ভেবে তামিম সাহেব ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। তামিম সাহেব একটু ভয় পেয়ে গেলেন। তামিম সাহেব কাল থেকে কিছু খায়নি। অতঃপর তিনি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। পাত্রে কিছু ডাল ও আলু নিয়ে ভাবছে খিচুড়ি পাকাবে। অসুস্থ শরীরে খিচুড়ি খেলে নাকি অসুখ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়, আমার দাদু বলতো। যেমন ভাবা তেমন কাজ। অতঃপর তামিম সাহেব চুলায় আগুন দিলেন এবং খিচুড়ি রান্না করতে লাগলো। তারপর হঠাৎ তার ফোনটা বেজে উঠল। আহ, এই সময় আবার কে ফোন করলো? ফোনটা যে কোথায় রাখলাম? ও, ফোনটা মনে হয় বিছানায় রেখে আসলাম। এই সময় আবার কে ফোন করলো? অপরিচিত নাম্বার। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যালো। মোবাইলের অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ তামিম সাহেব পেল না। অতঃপর বিরক্ত হয়ে ফোন সাইলেন্ট করে বিছানায় রেখে চলে আসলো। হঠাৎ তামিম সাহেবের কানে এক অদ্ভুত রকম আওয়াজ ভেসে আসলো। তামিম সাহেব কিছুটা ভয় পেয়ে গেল। এটা কিসের শব্দ? কি ভয়ঙ্কর এক শব্দ! আওয়াজটা তো মনে হয় রান্নাঘর থেকে আসছে। অতঃপর তামিম সাহেব মিটমিট পা করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। তার বুক ধুকধুক করছে। যখনই রান্নাঘরের পাশে গেল, হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। হঠাৎ চুলোয় থাকা খিচুড়িগুলো পড়ে যেতে লাগলো। তামিম সাহেব অতঃপর দৌড়ে গিয়ে চুলা বন্ধ করে দিল। আজ আমার সাথে এসব কি হচ্ছে? কাল অসুস্থ হয়ে গেলাম, আজ আবারও সুস্থ হয়ে গেলাম। এতদিন ধরে এই বাসায় আছি, আগে তো এরকম কখনো হয়নি। তাহলে আজ কি হলো? আমার সাথে এসব কি ঘটছে? ওই দিন রাতে ওই বৃদ্ধ মহিলার সাথে দেখা হবার পর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ আবার ওই মহিলাকে ওয়াশরুমে আয়নায় দেখলাম। তাহলে কি ওই মহিলাটি আত্মা ছিল? না না, এসব আমি কি ভাবছি? আত্মা বলতে কিছু হয় না। আমি এসব শুধু শুধু ভাবছি। এসব আমার মনের ভুল। এরপর তামিম সাহেব খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেল। ঘুম থেকে উঠল বিকেল 5টায়। আজ কয়েকদিন যেন তামিম সাহেবের ঘুমও বেড়ে গেছে। ওহ, এত বেলা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম, আমার যে কি হলো! এরপর তামিম সাহেব ফ্রেশ হয়ে রান্নাঘর থেকে কিছু মুড়ি ও চানাচুর নিয়ে খেতে খেতে টিভি দেখতে লাগলো। টিভিতে হঠাৎ এক ভূতের ছবি শুরু হলো। তামিম সাহেব খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। টিভিতে তামিম সাহেব দেখতে পাচ্ছে এক লোক অন্ধকার বাড়িতে বসে মুড়ি ও চানাচুর খাচ্ছে আর টিভি দেখছে, কিন্তু লোকটার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। হঠাৎ ওই লোকটা উঠে দাঁড়ালো এবং তামিম সাহেবের দিকে তাকালো। তামিম সাহেব ওই লোকটিকে দেখে অবাক হয়ে গেল। লোকটি দেখতে হুবহু তার মতো। হঠাৎ টিভিতে থাকা লোকটার বাড়ির সব আলো নিভে গেল আর লোকটা চিৎকার করতে লাগলো, যা দেখে তামিম সাহেব রীতিমতো ভয় পেয়ে গেল। অতঃপর তামিম সাহেব লক্ষ্য করল তার বাড়ির আলোগুলো কেমন যেন করছে। এ কি হচ্ছে? লাইটগুলো একবার বন্ধ হচ্ছে আবার জ্বলছে কেন? এরপর তামিম সাহেবের টিভিটা অটোমেটিক বন্ধ হয়ে গেল এবং টিভির ভেতর থেকে কি যেন বের হলো, যা তামিম সাহেবকে চমকে দিল। হঠাৎ তামিম সাহেবের কানে আওয়াজ ভেসে আসলো, তামিম,
ও তামিম, তোকে আমি ছাড়বো না। তুই আমার ছেলেকে মেরে ফেলেছিস। কে তুমি? আমি আমি কেন তোমার ছেলেকে মারতে যাব? তোকে তো আমি মেরে ফেলবো, না হলে যে আমার আত্মার শান্তি হবে না। না না, আমাকে মেরো না, আমি কাউকে মারিনি। তোর মনে পড়ে ওই দিনের কথা? তোর বাসার সাথে এক আম গাছ ছিল, ওই আম গাছটা তুই কেটে ফেলেছিলি বাড়িওয়ালাকে বলে। বাড়িওয়ালা তোকে না করেছিল তুই শুনিসনি। ওইখানে আমি আর আমার ছেলে থাকতাম। আমি কি করে জানবো ওই জায়গায় তোমরা থাকতে? আর আমি তো শুধু গাছ কাটতে বলেছি, তোমার ছেলেকে তো মারতে বলিনি। ওই গাছে আমার ছেলে সাপের আকৃতিতে ছিল। যখন আমার ছেলে দেখলো তোরা গাছ কাটছিস, তখন আমার ছেলে পালিয়ে যেতে লাগলো, কিন্তু তোর ভাড়া করা লোকগুলো তাকে মেরে ফেললো। আজ আমিও তোকে মেরে ফেলবো। না, অতপর ওই আত্মাটা তামিম সাহেবকে মেরে ফেলল, আর তার দেহটা একটা আম গাছের সাথে ওই আত্মাটা ঝুলিয়ে দিল। সকালবেলা লোকজন তামিম সাহেবের দেহটা আম গাছে ঝোলানো অবস্থায় দেখতে পায়।